এই যে চাচি, দেখেন আপনার সৎ ছেলে। কি হয়েছে আবেদের? বুঝতেছেন না, অন্ধের লাঠি, কালো চশমা, আপনার সৎ ছেলে তার দুইটা চোখ আপনারে দান করছে। কি কইতাছিস তুই? আমি না সত্যি কইতেছি চাচি, আপনার সৎ ছেলে তার দুইটা চোখ আপনারে দান করছে। এখন এই দুইটা চোখ আপনার। ভালো করে দেখেন আপনার এই অন্ধ ছেলেটারে, ভালো করে দেখেন। চুপ করো, আমি না, চুপ করো। আবেদ, তুই এত বড় সর্বনাশ করলি কেন বা? আমি তো কোনো সর্বনাশ করি নাই মা। আমি আমার চোখ আমার মায়ের দান করছি। মা? না রে বাবা, আমি কোনোদিন তোর মা হইতে পারিনি। সারা জীবন আমি তোর সৎমাই হয়ে রয়েছি। মা আমার যে জন্ম দিছে সে তো বহু আগে মারা গেছে, আমি তো আর দেখিও নাই। কিন্তু আমার জন্মদাত্রী মারে কিন্তু আমার মনে পড়ে না, তার জন্য মোটেও খারাপ লাগে না। কেন লাগে না জানো? কেন? বুঝ হওয়ার পর থেকে তো মা তোমারই দেখছি। তুমি আমারে বাইরে খাওয়াইছো, শাসন করছো, লালন পালন করছো। মা তো মাই, মায়ের আমার কিসের সৎ মা, আপন মা? আমি তো তোমার কখনো সৎ মা ভাবতে পারি নাই। না রে বাবা, আমি তোর মা না। আমি যদি মা হইতাম তাহলে তোর ওই চোখ দুইটার আমি কায়দা নিতে পারতাম। তুই এই দুইটা চোখ ছাড়া সারাটা দুনিয়া কিভাবে দেখবি? এটা আমার কোনো কষ্ট নাই মা, বিশ্বাস করো। দেখতে না বললে কি, আমি তো গত 30 বছর যাবত আমি দেখছি আমার চোখ দিয়ে। আমার চোখ দিয়ে তুমি দেখবা, এতে আমার শান্তি সুখ। কিন্তু আমার চোখে চোখ থাকবো, তোমার চোখে আলো থাকবে না। আমার চোখে আলো থাকবে, তুমি অন্ধের মতো ঘুরে বেড়াইবা, পয়রা গিয়া কষ্ট পাইবা। এগুলোতে আমি দেখে সহ্য করতে পারবো না মা। তোর এই ঋণ আমি কেমনে শোধ করব রে বাবা? এগুলি করো না তো, সন্তানের কাছে কোনো ঋণ হয় না, সব ঋণের ঊর্ধ্বে মা। কিন্তু আমরা তো ঋণের ঊর্ধ্বে না মা। তুমি ওরা জিজ্ঞাসা করো জমি বেচার টাকাও কি করছে। জমি বেচার টাকা বাইরে দিলে তো চলবো না। তাহলে কি আমার বিয়ে হবো না মা?